যেই গ্রামে এক ফোঁটা পানির দাম সোনার থেকেও বেশি, সেই গ্রামেই এক গোপন নদী বদলে দিতে পারে পুরো ইতিহাস। আর সেই নদীর রহস্য জানে শুধু একজন। পুনর্জন্মের পর ছোট আগুন প্রথমেই পরিবারকে নিয়ে ঘরের ভেতর গর্ত খুঁড়তে শুরু করে, কারণ সে জানে এই পুরনো বাড়ির নিচে লুকিয়ে আছে এক গোপন নদী, যে নদীর পানি কখনো ফুরোয় না। আর খরার সময় এই পানিই হয়ে ওঠে সোনার থেকেও দামি। আগের জীবনে ভয়াবহ খরা নেমে আসে, ঠিক সেই সময় গ্রামের একমাত্র কুয়ো দখল করে নেয় গ্রামের প্রধান আর তার ছেলে। আর পানির জোরে তারা পুরো গ্রামে অত্যাচার চালায়, এমনকি গ্রামের সুন্দরী মেয়েটিকেও ছাড়ে না। অন্যায় দেখে ছোট আগুন প্রতিবাদ করতে গেলে গ্রাম প্রধানের ছেলে তার উপরে আক্রমণ করে, আর একটা ইটের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তার বাবা গ্রাম প্রধানের কাছে বিচার চাইতে গেলে প্রধান মশাই তার বাড়ি দখল করে আর পুরো পরিবারকে বাড়ি ছাড়া করে। এরপরই গ্রামের প্রধান আবিষ্কার করে এই বাড়ির নিচেই আছে গোপন নদী, আর কিছুদিনের মধ্যেই এই নদীর জোরে তারা কোটিপতি হয়, আর ছোট আগুনের পরিবার অসহায়ের মতো পানির অভাবে মারা যায়। কিন্তু এবার ইতিহাস বদলাবে, ভাগ্য তাকে আবার পুনর্জন্ম দেয়। তখন পুনর্জন্ম নিয়ে ছোট আগুন ঠিক করে আর নয় আবেগ, এবার হবে হিসেবি চাল। সে সরাসরি যায় গ্রামের মিলিটারির প্রধানের কাছে, উপহার হিসেবে হাতে তুলে দেয় দুর্ভিক্ষের সময় পাওয়া দুর্লভ মাছ, আর বলে ওরা আমাকে মারুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বাবাকে মারতে এলে আমি এটা কিছুতেই সহ্য করব না। পরদিন সকালেই যখন প্রধান সকলকে অত্যাচার করে, ঠিক সেই সময় মিলিটারি বাহিনী সেখানে উপস্থিত হয়, আর গ্রাম প্রধান সহ তার ছেলেকেও গ্রেফতার করে। এই নদী কি গ্রামের সব পরিবারকে বাঁচাবে, নাকি নতুন করে শুরু হবে আরো বড় রক্তক্ষয়?